দেশের দীর্ঘতম নদী সুরমাপাড়ের ঐতিহ্যবাহী জনপদ সিলেট। প্রকৃতিকন্যা সিলেটে ১৭৭৮ সালে পৌরসভা, পরে ২০০২ সালে গঠিত হয় সিলেট সিটি কর্পোরেশন। নদীকেন্দ্রিক বেড়ে ওঠা এই সিটি কর্পোরেশন পাহাড়, টিলা আর জলাশয়ে বেষ্টিত সবুজ নগরী হিসেবেই পরিচিত। আধ্যাত্মিক ও পর্যটন নগরী সিলেট সিটি কর্পোরেশনের আয়তন ২৬.৫০ বর্গ কিলোমিটার। ২৭ ওয়ার্ডের সিলেট সিটি কর্পোরেশনে প্রায় ১০ লাখ মানুষের বসবাস। সিলেট সিটি কর্পোরেশনে প্রতিদিন ২৯০ থেকে ৩০০ মেট্রিক টন সাধারণ বর্জ্য উৎপন্ন হয়। এছাড়া প্রায় ১.৫ মেট্রিক টন ক্লিনিক্যাল বর্জ্য উৎপন্ন হয় এই মহানগরীর হাসপাতাল ক্লিনিকগুলোতে। পুণ্যভূমির মর্যাদা পাওয়া সিলেট সিটি কর্পোরেশনের নাগরিক সেবার মধ্যে অন্যতম একটি দায়িত্ব বর্জ্য ব্যবস্থাপনা। দ্রুত সময়ে বর্জ্য অপসারণ এবং বর্জ্যকে সম্পদে পরিণত করতে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে বর্জ্য ব্যবস্থাপনা শাখায় বিভিন্ন পর্যায়ে কাজ করছেন ৮০৬ জন কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক। এ কাজে সিসিকের ৬৯টি ট্রাক, ৪০টি হাতা ট্রলি ও ৪৮৬টি হাতা ভ্যানগাড়ি সচল রয়েছে। প্রতিদিন রাতে পরিচ্ছন্ন কর্মীরা নগরীর রাস্তাঘাট, দোকানপাট কিংবা বাজারে উৎপাদিত বর্জ্য সংগ্রহ করেন। ঝাড়ুদারদের পাশাপাশি রোড সুইপার দ্বারা যান্ত্রিক পদ্ধতিতেও সিলেট সিটি কর্পোরেশনের রাস্তাঘাট পরিষ্কার করা হয়। রাতে সংগৃহীত বর্জ্য ও ডাস্টবিনে সংরক্ষণ করা বর্জ্য পরিচ্ছন্নতা কর্মীরা ট্রাক ও কাভার্ড ভ্যানে করে নিয়ে যান ডাম্পিং গ্রাউন্ডে। সকাল থেকে নগরীর গৃহস্থালির উৎপন্ন হওয়া বর্জ্য সংগ্রহে পরিচ্ছন্নতা কর্মীরা হাতা ভ্যান গাড়ি নিয়ে বাড়ি বাড়ি যান। তারপর পাড়া মহল্লা থেকে বর্জ্য সংগ্রহ করে বর্জ্যবাহী ভ্যান গাড়িগুলো পৌঁছায় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে। পরে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন থেকে ট্রাক দিয়ে নিরাপদে বর্জ্য নিয়ে যাওয়া হয় ডাম্পিং গ্রাউন্ডে। সিলেট মহানগরীকে বাসযোগ্য, পরিষ্কার পরিচ্ছন্ন আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী নতুন নতুন পরিকল্পনা হাতে নিয়েছেন। এরই ধারাবাহিকতায় নগরীর ১৫, ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে উৎস থেকে আবর্জনা পৃথকীকরণ প্রকল্প। প্রকল্পের আওতায় প্রত্যেকটি বাসাবাড়িতে একটি করে লাল ও নীল বালতি এবং একটি প্লাস্টিকের ব্যাগ সরবরাহ করা হয়। লাল বালতিতে অপচনশীল বর্জ্য আর নীল বালতিতে গৃহস্থালির উৎপাদিত পচনশীল আবর্জনা সংরক্ষণ করা হয়। প্লাস্টিকের ব্যাগে বিভিন্ন ধরনের প্লাস্টিকের বোতল, পলিথিন ইত্যাদি সংরক্ষণ করা হয়, যা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পৃথক পৃথক অবস্থায় সংগ্রহ করেন। অন্য যে কোনো শহরের মতো সিলেট সিটি কর্পোরেশনেও উৎপাদিত বর্জ্যর একটি বড় অংশ প্লাস্টিক সামগ্রী। এই প্রকল্পে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে গৃহকর্মীদের কাছ থেকে গৃহস্থালির কাজে ব্যবহৃত অপচনশীল বর্জ্য যেমন প্লাস্টিক বোতল, কাঁচ ইত্যাদি বর্জ্য ক্রয় করা হয়। এছাড়া পরিবেশ রক্ষা ও পানি নিষ্কাশন স্বাভাবিক রাখতে ড্রেন কিংবা ছড়ায়ে পড়ে থাকা কাঁচ, টিন বা প্লাস্টিক জাতীয় বর্জ্য সংগ্রহ করে ছিন্নমূল শিশুরা যাতে আয় নিশ্চিত করতে পারে সেই লক্ষ্যে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী আরেকটি পরীক্ষামূলক প্রকল্প চালু করেছেন। ছিন্নমূল শিশুদের সংগৃহীত এসব বর্জ্য মূল্য নির্ধারণ করে ক্রয় করা হয়। পরে এসব বর্জ্য রিসাইক্লিংয়ের জন্য বিক্রি করা হয়। বর্জ্যকে সম্পদে পরিণত করার এসব উদ্যোগ নগরীর সকল ওয়ার্ডে বাস্তবায়ন করার পরিকল্পনাও রয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের নিজস্ব উদ্যোগে ও প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের মাধ্যমে পরিবেশ সম্মত উপায়ে ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালিত হচ্ছে। দক্ষ ও প্রশিক্ষিত কর্মী বাহিনী দ্বারা প্রতিদিন হাসপাতাল, ক্লিনিক থেকে বর্জ্য সংগ্রহ করা হয়। লাল নীল পাত্রে হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে উৎপাদিত বর্জ্য সংরক্ষণের পর কাভার্ড ভ্যানে করে নিয়ে যাওয়া হয় নির্দিষ্ট স্থানে।
বৈজ্ঞানিক উপায়ে ক্লিনিক্যাল বর্জ্য পৃথকীকরণ, পরিচ্ছন্ন করা ও জীবাণুমুক্ত করা হয়। কোনো ধরনের মেডিকেল সরঞ্জাম যেন পুনরায় ব্যবহার না হয় তা নিশ্চিত করতে এখানে রিসাইক্লিং করা হয়। সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও গতিশীল করতে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বর্জ্যকে সম্পদে পরিণত করতে হাতে নেওয়া এসব উদ্যোগ বাস্তবায়নে লোকবল সংকট নিরসন, আধুনিক যন্ত্রপাতি ও আধুনিক কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার স্থাপন এখন জরুরি হয়ে পড়েছে।